প্রবাসীর জীবন বাইরে থেকে যতটা চকচকে মনে হয়, ভিতরে ততটাই নীরব কষ্টে ভরা। রাতের শেষে ক্লান্ত শরীরটা যখন বিছানায় পড়ে, তখন চোখ বন্ধ করলেই ভেসে ওঠে স্ত্রীর মুখটা। সেই হাসি, সেই অভিমান, সবকিছু যেন বুকের ভিতর ছুরির মতো বিঁধে। ফোনের ওপাশে সে হাসি ঠিকই, কিন্তু তার কণ্ঠের ভিতরে কষ্টটা একজন প্রবাসী ছাড়া কেউ বুঝে না। আর সান্ত্বনার কথা, বাবা কবে আসবে, এই ছোট্ট প্রশ্নটাই বুকটা ভেঙে চুরমার করে দেয়। নিজের সন্তানের বড় হওয়া, প্রথম হাঁটা, প্রথম কথা বলা, সবকিছু মিস করার যন্ত্রণার ভাষা বোঝানো যাবে না। ভিডিও কলে হাসি দেখালেও কল কেটে গেলে বুক ফেটে কান্না আসে। প্রবাস মানে শুধু টাকা উপার্জন করা না, প্রবাস মানে নিজের সুখকে কবর দিয়ে পরিবারের হাসিটাকে জ্যান্ত করা। প্রবাস মানে নিঃশব্দে হাজারো কান্না দিয়ে ফেলা। একজন প্রবাসীর চোখের পানি কেউ দেখে না, কারণ সে কাঁদে একা দূরে বসে। রোজকার কাজের শেষে মোবাইল খুলে দেখি একটি কল এসেছে। কাঁপতে কাঁপতে ফোনটি রিসিভ করি। ফোনের ওপারে বসে আছে আমার স্ত্রী। তার চোখে দুঃখ আর অব্যক্ত কষ্ট ঝলমল করছে। বলল, আজও বাচ্চারা মাকে চাইছিল, আর আমি তোমাকে। দূর থেকে শুনতে শুনতে মনে হয় এই প্রিয় মানুষটা কত কষ্ট সহ্য করে আছে আমার জন্য। আমি যে দূরে আছি, টাকা পাঠাতে পারি, সংসার চালাতে পারি, কিন্তু এই ঘর, এই পরিবার আমি আমার মতো চালাতে পারতেছি না। তাই ভাবতেই চোখ ভিজে পানি চলে আসলো, আর হৃদয় চিৎকার করে বলতে চাইছিল, আমি এসেই তোমাদের কাছে থাকতে চাই, কিন্তু পারতেছি না। প্রবাস জীবনের সব লড়াই, একা থাকা, শূন্যতা, শূন্য রাত, সবকিছু মিলিয়েও এই মুহূর্তে তিক্ত অনুভূতির চেয়েও বড় কিছু নেই। শুধু একবারের জন্য হাতে হাত রেখে চোখে চোখে কথা বলার ইচ্ছা জাগে।